আসসালামু আলাইকুম। ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধে আসলে কে জিতবে সেটার থেকে বড় কথা হচ্ছে এই যুদ্ধে কেউ জিতবে না। এই যুদ্ধে আসলে পরাজয় হবে ইগোর, এই যুদ্ধে পরাজয় হবে বড়, বড় কথার। দেখেন গতকালকে ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করে ঘোষণা দিয়েছিল যে আগামী ১ দিনের মধ্যে সে ইরানকে পুরা ছারখার করে দিবে, ধ্বংস করে দিবে। আবার হচ্ছে মাঝরাতের দিকে সে সিদ্ধান্ত চেঞ্জ করেছে। সে জানিয়েছে যে তারা একটা সিজ ফায়ারে যাচ্ছে। এখন এই সিজ ফায়ারে যাওয়ার জন্য ১ম থেকে কিন্তু আসলে ধরেন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরু করার পরে সে ১ম থেকে তো হুঙ্কার দিয়ে যাচ্ছিল সে জিতে গেছে, জিতে গেছে। কিন্তু ইরান যদিও আমেরিকার মতো তারা শক্তিশালী নয়, কিন্তু তাদের আসলে প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট স্ট্রং। এবং তাদের যে মিসাইল গুলো আছে এইগুলো দিয়ে কিন্তু তারাও হচ্ছে যে আমেরিকার এবং তাদের যে অ্যালাই গুলো ছিল তাদের কিন্তু যথেষ্ট তারা ক্ষতি সাধন করেছে এবং তারা চাইলে কিন্তু ইসরায়েলকে মোটামুটি একটা নিঃশেষ করে দেওয়ার মতো তাদের ক্ষমতা এখন রয়েছে। কিন্তু এরপরও প্রতিনিয়ত হচ্ছে আমেরিকার শক্তির কাছে তো ইরান ছোট, তারা কিন্তু প্রতিনিয়ত তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং এই ক্ষয়ক্ষতির মাঝখানে কিন্তু তারা দমে যায়নি। এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিশালটা চাপের মধ্যে পড়ে গেছে। সে প্রথম কথা সে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, সে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রধান, মানে সে আসলে পৃথিবীর নায়ক। এই নায়ক তো আসলে কোনো যুদ্ধে সরাসরি হারবে না। আবার এইদিকে ইরানের ক্ষেত্রে দেখেন তারা তাদের ফার্স্ট থেকে তাদের স্ট্র্যাটেজিটা ছিল এমন যে তারা এই যুদ্ধে হেরে যাবে না, বাট তারা আসলে এই যুদ্ধে হচ্ছে কখনো আমেরিকাকে জিততে দিবে না। এখন দেখেন গতকালকে যে সিজ ফায়ারের জন্য যে 10টার প্রস্তাব রয়েছে, এই 10টার প্রস্তাব কিন্তু আসলে যদি আমেরিকা মেনে নেয় তাহলে কিন্তু এইখানে আসলে আমেরিকার মাথা নিচু হয়ে যাবে এবং ইরান আসলে তারা ফার্স্ট থেকে যেটা চাচ্ছিল তাদের কিন্তু এই জায়গায় কিন্তু তারা সফল হবে। এই হরমুজ প্রণালীর যে এত কথা হয়, এই হরমুজ প্রণালী কিন্তু এতদিন পর্যন্ত এটাতে কিন্তু ইরানের কোনো তেমন কন্ট্রোল ছিল না। মানে এইখান থেকে যে জাহাজগুলো যায় বা যেটাই হোক না কেন, এখান থেকে কিন্তু ইরান কোনো আসলে অর্থ তারা মানে আয় করতে পারতো না। এটা আসলে নিয়ম দেখেন যে প্রাকৃতিক ভাবে যেসব আসলে এই প্রণালী বলেন বা নদী খাল বিল আছে এইগুলা দিয়ে কোনো জাহাজ কিন্তু টোল দিতে হয় না, বাট ইরান কিন্তু এখানে একটা এবার কিন্তু তারা কাছের কাজ করে ফেলেছে। তারা এই চুক্তির মধ্যে তারা প্রথমেই বলেছে যে হরমুজ প্রণালী দিয়ে এখন কোনো আসলে পরিবহন হতে গেলে এখানে একটা ভালো লেভেলের একটা ট্রানজিট কস্ট তাদেরকে দিতে হবে এবং এটা যদি আমেরিকা মেনে নেয় তাহলে কিন্তু ইরানের ধরেন এই যুদ্ধকালীন সময় তাদের একটা বিশাল কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতি কিন্তু তারা বেশ ভালো একটা রিটার্ন এখান থেকে পাবে এবং বলা হচ্ছে যে লাস্ট ১ মাসে কিন্তু ইরান এখান থেকে বেশ একটা ভালো পরিমাণ টাকা তুলতে পেরেছে, যেটা ধরেন আমাদের দেশে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজির মতো আরকি। তো এইটা করে কিন্তু তারা একটা ধরেন ভালো লেভেলের তারা রিকভারি করতে পারে। আবার দেখেন তারা কিন্তু সিজ ফায়ারের মধ্যে তারা আরো কিছু ভালো ভালো তারা হচ্ছে ট্রাম্পস উল্লেখ করেছে যে ইরানের ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে এলাই দেশগুলো আছে যে ধরেন ওই যে মধ্যপ্রাচ্য যেটা বলেন গালফ কান্ট্রি গুলাতে, এই গালফ কান্ট্রি গুলার পাশাপাশি ধরেন ইরানেরও কিন্তু ধরেন কিছু আসলে তাদের তাদের পক্ষের লোক আছে, যেমন হুতি বলেন, তারপর হচ্ছে যে নেবালনে যারা আছে, আহ এরা কিন্তু ধরেন যে এরা কিন্তু নিয়ত প্রতিনিয়ত হচ্ছে এরা কিন্তু হচ্ছে যে আপনার ওই ইসরায়েলের আগ্রাসনের শিকার হয়। ইরান কিন্তু তাদের হচ্ছে ট্রাম্পস গুলোর মধ্যে এটা উল্লেখ করেছে যে যাতে তারা আসলে এই জিনিসটা এদের প্রতি যাতে হচ্ছে ইসরায়েলের আক্রমণ না হয় বা আমেরিকার আক্রমণগুলো না হয়। এখন দেখেন যে ডোনাল্ড ট্রাম্প কেন এরকম বাধ্য হয়ে গেছে যে আসলে পাগলের মতো ডোনাল্ড ট্রাম্প তো ফার্স্টেই বলছি ডোনাল্ড ট্রাম্প নায়ক, সে তো পুরা বিশ্বের সম্রাট। এখন সে তো আসলে এই যুদ্ধ যদি মিশন চালায় যায়, সে দেখেন ওই যে মাঝখানে তাদের হচ্ছে কি হলো যে একজন পাইলট যে নিখোঁজ হলো, এই পাইলটটাকে উদ্ধার করতে যে তারা যে প্যারাটা পাইছে, এখন তারা তো ফার্স্টে ভাবছিল তারা আসলে ওই যে মিসাইল টিসাইল মাইরাই হচ্ছে যে পুরা ইরানকে ধ্বংস করে দেবে। এই জন্য তারা প্রথমে কি করলো তাদের সুপ্রিম লিডারদেরকে মেরে ফেললো। তারপরে তারা যদি ওইখানে যদি এখন ধরেন ওই বিমান হামলা কইরা দেখলে যে না বিমান হামলা করে তারা যে ক্ষয়ক্ষতি ইরানের তো হচ্ছেই, কিন্তু এটা যে পাল্টা রিটার্নটা ইরান দিচ্ছে এটাও কিন্তু আসলে আমেরিকার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছিল না। মানে ধরেন যে একজন খুব বড় মানের মানে একটা স্টুডেন্ট কে কিন্তু একটা টিচার অনেকবার মারতে পারে, এটা কিন্তু স্টুডেন্টের কোনো মান সম্মান যায় না, কিন্তু স্টুডেন্ট যদি ওই টিচারটা চর মেরা দেয় তাহলে কিন্তু অনেক বড় কিছু হয়ে যায়। তো ইরানের আসলে যে ছোট রিটার্ন গুলা আমেরিকাকে দিচ্ছে এটা হচ্ছে যে একটা স্টুডেন্ট হিসাবে একটা টিচারকে চর মারার মতোই। তো এখন তাছাড়া দেখেন পৃথিবীতে তেলের যে সংকট দেখা গেছে, সবকিছু পণ্যের দাম বাড়তেছে, এইগুলা কারণে আসলে যে করে হোক এই যুদ্ধটা থামাইতে হবে। এখন ধরেন আমেরিকা যদি যুদ্ধটা 6 মাস চালা যায়, হয়তো আমেরিকা ইরানকে নিঃশেষ করে দিলেও দিতে পারে, কিন্তু এই 6 মাসে পৃথিবীর কন্ট্রোলটা যে আসলে আমেরিকার হাতে চলে যাবে এটা একটা বড় ফ্যাক্ট। এখন আর ডোনাল্ড ট্রাম্প গতকালকে রাতে যে চিল্লাচিল্লি করলো যে তারা আসলে ইরানকে ধ্বংস করে দিবে, এখন ইরানকে ধ্বংস করার জন্য ইরানের যে রকম আয়তন তাতে ধরেন মিনিমাম 20 থেকে 30টা হচ্ছে পারমাণবিক বোমা মারতে হবে। এইটা আসলে আমেরিকার কোনো ব্যাপার না, কারণ আমেরিকার হচ্ছে 5,000-এর বেশি তাদের পারমাণবিক অস্ত্র রয়েছে। কিন্তু ইসরায়েলকে আবার ধ্বংস করার জন্য একটা পারমাণবিক বোমা যথেষ্ট। এখন ইরান যদি কোনোভাবে তাদের পারমাণবিক বোমা যদি বানায়ও ফেলে থাকে বা এইদিকে মানে কিং জং উন এ তো ধরেন অলরেডি রেডি থাকে যে আসলে আমেরিকার বিরুদ্ধে কিছু করার জন্য, তো সে যদি একটা ধরেন পারমাণবিক অস্ত্র তার মাধ্যমে হোক, রাশিয়ার মাধ্যমে হোক বা হচ্ছে যে চীনের মাধ্যমে একটাও যদি পেয়ে যায়, তখন ইরান যদি দেখে আলটিমেট তারা ধ্বংস হয়ে গেছে, তারা ওই সুইজের মধ্যে চাপ দিয়ে দিবে, একটা যায় ইসরায়েলে পড়ে ইসরায়েল শেষ হয়ে যাবে। তাই আলটিমেটলি এখানে আসলে ডোনাল্ড ট্রাম্প যতই হম্বিতম্বি করুক এখানে তারা কোনো বোম টোম মারবে না। এইটা
তারা আসলে ওই এরকম থ্রেডে করে যাবে, কারণ ওই যে বলছি সে তো আসলে মাথা নিচু করতে ভয় পাইতেছে। কেউ আসলে এই বলে যে মানে ভাত হচ্ছে সোজা হাতে খায়, আর হচ্ছে এখন ডোনাল্ড হচ্ছে যে এইরকম করে একটা ঘুরায় ভাতকে দেখাবে যে আসলে এই যুদ্ধটাকে আমি আমি হারি নাই। মানে সে বড় গলা জারি রাখবে, বাট আলটিমেটলি এই যুদ্ধে আসলে কেউ জিতবে না, ইরানও জিতবে না, আমেরিকাও জিতবে না। এই যুদ্ধে আসলে ইগোর শুধু পরাজয় হবে। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম।